আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বোদা, পঞ্চগড়। বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোর প্রকৃত চিত্র এটি দেখানোর জন্য এই লাইভটি করা। আমি আমার মোবাইল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি একটি পেট্রোল পাম্প, আমাদের উপজেলার সুবাহানাকা পেট্রোল পাম্প। এই পাম্পে আজকে পেট্রোল দেওয়া হবে। এখানে আজকে সকাল 8টায় আমরা যখন এসেছি, এই মহাসড়কের অন্তত আধা কিলোমিটারের বেশি মোটরসাইকেলের লাইন ছিল। আমরা বোদা থানা পুলিশ, আমাদের গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, নেতাকর্মী, অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে আজকে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। অভিযানে আমরা মূলত দেখেছি কাদের ফুয়েল কার্ড আছে, যারা বৈধ রেজিস্ট্রেশন, বৈধ লাইসেন্স দিয়ে ফুয়েল কার্ড করেছে এমন মোটরসাইকেলকে আমরা থাকতে বলেছি। যাদের ট্যাঙ্কিতে 3 লিটারের বেশি তেল আছে তাদেরকে আমরা চলে যেতে বলেছি। এটা হচ্ছে ফলাফল, যে আধা কিলোমিটারের মতো আমাদের যে লাইন ছিল, অন্তত 250 থেকে 300 মোটরসাইকেলের বেশি ছিল। সেখান থেকে আমরা হাতে গোনা 20টি মোটরসাইকেলকে তেল দিতে পেরেছি। এখন পুরো লাইন খালি, অর্থাৎ বৈধ কাগজপত্র, ফুয়েল কার্ড এবং যাদের ট্যাঙ্কিতে তেল নেই এরকম একটি মোটরসাইকেলও এখন নেই। এরা সবাই আমাদের সহযোগী। আমাদের গ্রাম পুলিশ আছে, উপজেলা প্রশাসন, স্থানীয় বিএনপি, বোদা থানা পুলিশ। আমরা সবাই আজকে যখন সম্মিলিতভাবে অভিযান করলাম, এটি মূলত বাংলাদেশের প্রকৃত ফুয়েলের চিত্র। প্রত্যেকটি মোটরসাইকেলে ট্যাঙ্কিতে তেল থাকার পরেও এরপরে এসে ভিড় করে, এরকম অনেককে আমরা ফিরিয়ে দিয়েছি। আর যাদের লাইসেন্স নেই, যাদের রেজিস্ট্রেশন নেই, এমন কয়েকটি মোটরসাইকেলকে আমরা মোবাইল কোর্টের আওতায় অর্থদণ্ড করেছি। এবং যারা এই অবৈধভাবে লাইসেন্স রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ে পেট্রোল পাম্পে জড়ো হয়, তারা অধিকাংশই বারবার ঘুরে, একবার তেল নেওয়ার পরে আবার ঘুরে এসে আবার লাইনে দাঁড়ায়। এবং আমরা একাধিক প্রমাণ পেয়েছি, সারা দেশেও বিভিন্ন নিউজে আমরা দেখেছি। গতকালকে আমাদের উপজেলাতেই আমরা ধরেছি এবং পানিশমেন্ট দিয়েছি। এখান থেকে তেল নিয়ে সেই তেলগুলো বোতলে ভরে ট্যাঙ্কি খালি করে আবার এসে লাইনে দাঁড়ায়। আমরা যখন নিয়ম মাফিক এই কাজগুলো আজকে করলাম সবাই মিলে, এই হচ্ছে পেট্রোল পাম্পের চিত্র। পুরো বাংলাদেশের চিত্র মূলত একই। যদি সঠিক কাগজপত্র সহ মোটরসাইকেলগুলোকে আমরা আসতে বলি, যাদের প্রকৃত তেলের দরকার আছে তাদের আসতে বলি, তাহলে পেট্রোল পাম্পের অবস্থানগুলো এরকমই হওয়া উচিত। পঞ্চগড় জেলার বোদা উপজেলার সুবাহানাকা পাম্পের সামনে থেকে এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়েছি। আমাদের বর্তমান লাইনে একটি মোটরসাইকেলও নেই। একটি মোটরসাইকেল তেল নিচ্ছে, এরপরে লাইনে একটি মোটরসাইকেলও নেই, একটিও না। এবং এখানে রাস্তা একটু দেখি, রাস্তায় এই যে একটি মোটরসাইকেল আসছেন। এক্সকিউজ মি, আপনার ফুয়েল কার্ড আছে? এখানে তেল আছে কতটুকু দেখি একটু। আমরা ফুয়েল কার্ড থেকে চালু করলে এখানে আমরা দেখতে পারবো। আমরা দেখছি যে ট্যাঙ্কিতে কতটুকু আছে, এগুলো চেক করছি আজকে আমাদের এখানে থানা পুলিশ, গ্রাম পুলিশ সবার সহযোগিতায়। রিজার্ভে চলতেছে। ঠিক আছে, আপনি আগান। মোটরসাইকেলই পাওয়া যাচ্ছে না তেল নেওয়ার জন্য। সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, অহেতুক প্যানিক না করার জন্য অনুরোধ করছি। ফুয়েল কার্ড আছে, যে পকেটে দেখা যাচ্ছে। কতটুকু হবে? 1 লিটার। কয় দাগ আছে? নষ্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। আমাদের পুরো রাস্তা খালি এখানে, অথচ সারা বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে মনে হচ্ছে হাহাকার লেগে গেছে। হাহাকার লাগার মূল কারণ, এক্সকিউজ মি, আপনার ফুয়েল কার্ড আছে? ফুয়েল কার্ড না থাকলে এসেছেন কেন? এখানে আসেন। সরকারি নির্দেশনা, ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া যাবে না। ফুয়েল কার্ড ছাড়া এসেছেন কেন?
কোনখানে নেবেন? আমি ইয়াতে সিভিল সার্জন অফিসে। আপনি জানেন না যে ফুয়েল কার্ড করতে হবে সরকারি নির্দেশনা? আমরা তো বিনামূল্যে ফুয়েল কার্ড দিচ্ছি। জি জি আছে আগে উপজেলাতে গিয়ে ফুয়েল কার্ড করে আসেন। আছে করে নেব আমি। আমি একটু ইয়েতে যাচ্ছি। ওনাকে একটু বুঝাই দেন, ওই পাশে নিয়ে বুঝাই দেন ওনাকে। আমি একটু দেবীগঞ্জ যাচ্ছি। ঠিক আছে। আপনাদেরকে প্রকৃত আমাদের সাথে রোভার স্কাউট আছে, তারা একটা বড় টিম, তারা সহযোগিতা করছে। আমি ধন্যবাদ জানিয়ে লাইভটি শেষ করছি। আমাদের রোভার স্কাউট, গ্রাম পুলিশ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, বোদা থানা পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই প্রকৃত চিত্রটা দেখতে চেয়েছিল। আমরা এই লাইভের মাধ্যমে প্রকৃত চিত্রটি দেখালাম। ধন্যবাদ সকলকে।